আপনারা জানেন একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে, যেটা বাংলাদেশে যে আমি আমার এই বয়সে পর্যন্ত কখনো দেখি না এরকম ঘটনার। সে সাক্ষী হচ্ছে প্রায় একসাথে 12টি সিটির মেয়রকে অপসারণ করা হয়েছে। সেই সিটি মেয়রটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যারিস্টার শেখ ফজলুর নূর তাপস, এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রেজাউল করিম চৌধুরী, খুলনা সিটি কর্পোরেশনের তালুকদার আব্দুল খালেক, রাজশাহী সিটি কর্পোরেশনের এইচ.এম. খায়রুজ্জামান লিটন, বরিশাল সিটি কর্পোরেশনের আবুল খায়ের আবদুল্লাহ, রংপুর সিটি কর্পোরেশনের মুস্তাফিজুর রহমান মুস্তাফা, সিলেট সিটি কর্পোরেশনের মোহাম্মদ আনোয়ার জমান চৌধুরী, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ইকরামুল হক টিটু, কুমিল্লা সিটি কর্পোরেশনের তাহসিন বাহার সূচনা, এবং গাজীপুর সিটি কর্পোরেশনের জাহিদা খাতুন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইবি, তাদেরকে বেসিক্যালি অপসারণ করা হয়েছে। বলা হয়েছে অপারেশনের প্রজ্ঞাপনে বলা হয় স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024-এর ধারা 13 এর প্রয়োগ করে বাংলাদেশের এইসব সিটি কর্পোরেশনের মেয়রদেরকে স্ব পদ থেকে অপসারণ করা হলো, এবং দ্বিতীয় প্রজ্ঞাপনের মাধ্যমে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এবং এগুলো হচ্ছে যে আপনি জানেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শের আলীকে দক্ষিণ সিটি কর্পোরেশন, এবং স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসানকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, খুলনা বিভাগীয় কমিশনারকে খুলনা সিটি কর্পোরেশন, রাজশাহী বিভাগীয় কমিশনারকে রাজশাহী সিটি কর্পোরেশন, সিলেট বিভাগীয় কমিশনারকে সিলেট বিভাগীয় কর্পোরেশন, এবং বরিশাল বিভাগীয় কমিশনারকে বরিশাল সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এইচ.এম. কামরুজ্জামানকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড মহাপরিচালককে অতিরিক্ত সচিব কুমিল্লা সিটি কর্পোরেশন, রংপুর বিভাগীয় কমিশনারকে রংপুর সিটি কর্পোরেশন, গাজীপুর বিভাগীয় কমিশনারকে গাজীপুর সিটি কর্পোরেশন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনারকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করা হয়েছে। তারাই বেসিক্যালি এখন পর্যন্ত এই সিটি কর্পোরেশনগুলোর দায়িত্ব থাকবে। এবং এর আগে আপনারা জানেন এই পর্যন্ত প্রায় 495 উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উপজেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। মানে প্রায় 495 উপজেলার যে চেয়ারম্যান ছিল, উপজেলা চেয়ারম্যান, তাদেরকেও কিন্তু কী করা হয়েছে, অপসারণ করা হয়েছে। আপনারা জানেন এই মোটামুটি 876 জন প্রতিনিধিকে অপসারণ করা হয়েছে স্থানীয় সরকার বিভাগ। প্রায় 876 জন প্রতিনিধিকে অপসারণ করছে স্থানীয় সরকারি বিভাগ। এর মধ্যে 60টি জেলা পরিষদের চেয়ারম্যান, 493 উপজেলা চেয়ারম্যান, 323 জন পৌর মেয়র রয়েছেন। এদেরকে সবাইকে অপসারণ করা হয়েছে। এটা বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক ঘটনা, যে আপনার ছাত্র বৈষম্য আন্দোলনের পর যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে যায়, এরপর থেকে ডক্টর ইউনূস সরকার উপদেষ্টা পরিষদের প্রধান হওয়ার পর থেকে, যখন উপদেষ্টা পরিষদ গঠন হয়, এরপর থেকেই নানা পরিবর্তন হয়। এই পরিবর্তনের মধ্যে এটা একটা বড় পরিবর্তন, যে পরিবর্তনতে 12টি সিটি মেয়রকে অপসারণ করা হয়েছে, এবং পাশাপাশি 876 জন জনপ্রতিনিধিকে অপসারণ করা হয়েছে। তার মধ্যে আমি আগে বলেছি 60 জন জেলা পরিষদের চেয়ারম্যান, 493 জন উপজেলা চেয়ারম্যান, 323 জন পৌর মেয়র রয়েছেন। তবে মৃত্যুজনিত কারণে নাটোর জেলা চেয়ারম্যান পরিষদ শূন্য ঘোষণা করা হয়েছে। খালি হওয়া 61টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আপনারা জানেন সবগুলোতে কিন্তু প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, এবং সিটি কর্পোরেশনগুলোতে কিন্তু প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এটা একটা ঐতিহাসিক ঘটনা আমি মনে করি। বাংলাদেশের মানুষ এটাও দেখেছেন, এই ঐতিহাসিক সাক্ষী হয়েছেন। এবং এই যে ইলেকশন, এই যে উপজেলা চেয়ারম্যান, এই যে স্থানীয় এই আপনার মেয়র নির্বাচন এবং সিটি কর্পোরেশন, এগুলো নিয়ে কিন্তু নানা মন্তব্য রয়েছে মানুষের। কারণ এগুলো এই নির্বাচনগুলো এককভাবে হয়েছে, সব দল অংশগ্রহণগুলো এই নির্বাচনগুলোতে হয় নাই। এই নির্বাচনগুলো বিএনপি বয়কট করেছিল। বিএনপির নেতৃত্বাধীন যে 4 দলীয় জোট, তারা বয়কট করেছিল এই ইলেকশনগুলো। অনেকেই বয়কট করেছিল, আরও অনেক সংগঠনগুলো বয়কট ছিল। ইনসানিয়ত বিপ্লব যে সংগঠনটি নতুন যে কি পেয়েছে আপনারা জানেন, নিবন্ধন পেয়েছে, তারাও কিন্তু বয়কট করেছিল। তারাও কিন্তু সংসদ নির্বাচন বয়কট করেছিল। এভাবে অনেকেই কিন্তু এই নির্বাচনগুলো বয়কট করেছিল। এটা বলা যায় এই এককভাবে যে নির্বাচনগুলো হয়েছিল, যে উপজেলা নির্বাচনের চেয়ারম্যান হয়েছিল এবং পৌর মেয়রের যে নির্বাচন হয়েছে, এবং আপনারা জানেন সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, এগুলোতে যারা ওই সময় জয়ী হয়েছেন তাদেরকে সবাইকে কিন্তু অপসারণ করা হয়েছে। হ্যাঁ, ফাজুল করিম রকিব, NL 24।